আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো এই যে এখানে আমাদের একটু ছোটোকালের কিছু স্মৃতি বলেন আর যাই বলেন, এটা পুরনো কিছু না, হয়তো অনেকের জন্য, কিন্তু নতুনও কিছু না। তো এটা একটু চিনি পরোটা বানাবো। চিনি পরোটা অনেকে ভাবতে পারেন এটা আবার কী। তো অনেক যারা খেয়েছেন তারা চিনতে পারবেন বা চিনতে পারছেন। তো আমরা ছোটোকালে অনেক খাইতাম, এখনও খাই, হয়তো একটু কম খাওয়া হয় কিন্তু খাই। আমরা খাইছি, আমাদের ছেলেমেয়েদেরও বানায় খাওয়া, কেমন জিনিসটা হয় সেটা দেখাবো বা শিখাবো। এই জন্য আপনাদের সাথেও শেয়ার করার জন্য নিয়ে চলে আসছি। তো পরোটা যেভাবে বানায় নর্মালি সেইভাবেই, কিন্তু এটার ভিতরে আর কি দুধ আর চিনিটা একটু অ্যাড করতে হয়। তো এই যে পরোটা যেভাবে বানায় না, ঠান্ডা পানি দিয়ে যে আটা, তেল, লবণ এইগুলি দিয়ে করে, এমন করে এটা আটাটা রেডি করে পরোটার জন্য। তারপরে ছোটো ছোটো গুল্লি বানিয়ে নেওয়া হয়। তারপর পরোটা যেমন করে বানাতে হয় এইভাবে বানায়। তো এই স্টাইলের বলতে গেলে আলু পরোটা, তারপর কপিকে পরোটা, ফুলকপি পরোটা যেটা বানায়, তো একইভাবে করা হয়। এর ভিতরের পুরটা বা পুর বলেন বা যাই বলেন, ওই জিনিসটা শুধু একটু চেঞ্জ করা হয়, বানানোর স্টাইলটা একমতোই। আলু পরোটা, কপি পরোটা, কপিকে পরোটা হিন্দিতে বলে। তো এমনি ওই যে ফুলকপি পরোটা আমরা বাংলায় যেটা বলি সেটা। তো এটা কপি পরোটা আপনার ওই যে মাখন দিয়ে ভেজে খেলে সেটাও সেই তেমন লাগে, ভালো গ্রান আসে। আর এটাও ঘি দিয়ে, পরোটা তো ঘি দিয়ে ভাজলে সেই অন্য মতো একটা ফ্লেভার আসে, স্বাদ মজাই লাগে। তো এটা যে বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও বানায় খাবেন। আর ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো দেখেন ভিডিওতে দেখাইতেছি, সব কিছু সামনে নিয়ে বসছি, দাঁড়ায় কাজ করি, কিন্তু একটু এখন বৈশা করতেছি। দাঁড়ায় তো করা হয় সবসময়, বসে কাজ করা হয় কমই। এখন সব জায়গাতেই দাঁড়ায় কাজ করার ওই মতো সিস্টেম করেই রান্নাঘরের ইয়াগুলি বানানো হয়। তো আমি একটু বসে কাজ করতেছি আজকে আপাতত। তো এই যে তেল আর আটা একসাথে হাতে লেগে গেছে, এটা একটু করে এখন এই যে চিনি দিয়ে দিব। পরোটা যেভাবে বানাই আমি আগে বলছি সেভাবেই করতে হয় এটা। আপনারা ইচ্ছা করলে দেখা যায় একটু 2-4টা একটু বাড়তি এক্সট্রা যদি বানায় একটু রেখে যদি খেতে চান, ওইভাবেও খেতে পারেন, ওইভাবেও খাওয়া যায়। তবে যখন খাওয়ার তখন সাথে সাথে বানায় খেলে সেটার স্বাদই একটা অন্য মতো। অনেক সময় দেখা যায় ক্ষুধা লাগলে বানিয়ে রাখা থাকলে একটু নিয়ে খাওয়া যায়, আর যখন তখন মন চলে তো তখন বানানো যায়, এটা আলাদা কথা। আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো যে দুধ আর চিনি একসাথে মিক্স করে তারপরে করব, একটু দিয়ে দিব রেডি করে। আপনারা এটা গোল করেও বানাতে পারেন বা যে স্কোয়ারও বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো শেপ দিবেন, এটা যার যার ইচ্ছা। তো আসসালামু আলাইকুম।